الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى على آله وأصحابه وبارك سلموا تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أوفوا بالعقود صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আলহামদুলিল্লাহ সকল তারিফ সকল প্রশংসা সেই মহান রবের প্রতি যিনি আপনাকে আমাকে হায়াতে জিন্দেগিতে বেঁচে রেখে সারাদিন কাজকর্ম করার পরে বিভিন্ন ঝামেলা থেকে ফারেক করে এই শীতকালীন সময় আপনাকে আমাকে মুসলমানদের মধ্যে থেকে বাছাইকৃত করে এই ইসলামী জলসায় বসার মতো তৌফিক দান করেন সেই রবের প্রতি আমি সকলেই শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। এবং সেই নবীর প্রতি যারা সুপারিশ ছাড়া আমি পরকালে কেউই পারি দিতে পারবো না সেই নবীর প্রতি আমরা ছোট্ট করে ধরে সেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমার সময় খুবই কম। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ, হে ঈমানদারগণ তোমরা তোমাদের কৃত অঙ্গীকার পূর্ণ করো। অঙ্গীকার বলতে বোঝায় আমি একটা কথা দিলাম বা একটা কাজ করার জন্য কাউকে বললাম যে এই কাজটা আমি করব, অঙ্গীকার। তো আল্লাহ পাক এটা করতে বলছেন, আমরা অনেক সময় এটা করতে গিয়ে এই অঙ্গীকারটা পরিপূর্ণ করতে পারি না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে বলেছেন যে মুনাফিকের আলামত হচ্ছে তিনটি। এই তিনটার মধ্যে হচ্ছে প্রথম নাম্বার কথায় কথায় মিথ্যা বলা। তাহলে দেখবেন যে গ্রামের মধ্যে যারা কথায় কথায় মিথ্যা কথা বলে তারা হচ্ছে কি মুনাফিক, তাদের একটা মুনাফিকের এটা আলামত, কথায় কথায় মিথ্যা বলে। দ্বিতীয় হচ্ছে আমানতের খেয়ানত করে। আপনি আমাকে একটা আমানত দিলেন, এই আমানতটা আমি রাখতে পারলাম না, এটা খেয়ানত করলাম, তাহলে আমারও একটা মুনাফিকের আলামত আপনি পাইলেন। তাহলে কয়টা হলো? দুইটা। তিন নাম্বার হচ্ছে যে ওয়াদা দিয়ে ওয়াদার বরখেলাপ করে। জানি একটা কাজ করব, ওয়াদা করলাম, অমুক দিন আপনার সাথে দেখা করব, ওয়াদা করলাম,
আপনার সাথে কিছু পরামর্শ করব, ওয়াদা করলাম, দেখা করলাম, ওয়াদা করলাম, কিন্তু এই ওয়াদা করার পরে আমি যে এই ওয়াদাটা পরিপূর্ণ করি না, এটাকে বলা হয় ওয়াদার বরখেলাপ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই তিনটা বিষয় যার মধ্যে থাকবে, এই তিনটা আলামত যার মধ্যে থাকবে, সেই ব্যক্তি মুনাফিক। আর আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছে, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদ লাহুম নাসীরা। আর মুনাফিক জাহান্নামের এমনই স্থানে থাকবে, এমন অবস্থায় থাকবে যেখানে কাফেরও হয়তো থাকে না। কারণ কাফের কাজ করে, আল্লাহ বিরোধী কাজ করে, রাসূল বিরোধী কাজ করে সকলের সামনে, কিন্তু মুনাফিক তাকে বলা হয় যে নামাজও পড়ে, আল্লাহ তাআলার বিরোধিতাও করে, নামাজও পড়ে, অন্যের অত্যাচারও করে, দাড়ি টুপি সবকিছু ঠিক আছে, একে মুনাফিক বলা হয়। তো আল্লাহ তাআলা যেন আমাদের কি এই মুনাফিক মার্কা কাজ থেকে, এই মুনাফিকের যে আলামত, এগুলো থেকে আমাদেরকে যেন হেফাজত করেন। সকলে বলেন আমিন।